সোনামুখীর একটি স্কুলে রজত জয়ন্তী অনুষ্ঠানে বাজনা বাজিয়ে বিজেপি বিধায়কের এন্ট্রি হতে তৃণমূলের সভাধিপতি, এমএলএ, চেয়ারম্যান, প্রাক্তন মন্ত্রীরা সেকেন্ডের মধ্যে মঞ্চ ছেড়ে উধাও। ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল বিষ্ণুপুর সাংগঠনিক জেলা জুড়ে। নেমন্তন্ন ছাড়াই বিজেপি বিধায়ক অনুষ্ঠান পণ্ড করতে সেখানে গেছে দাবি তৃণমূলের। পাল্টা প্রতিক্রিয়া বিজেপি বিধায়কের। বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের ধুলাই উচ্চ বালিকা বিদ্যালয়ের রজত জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয় গতকাল। এই অনুষ্ঠানের একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় বিষ্ণুপুর সাংগঠনিক জেলা জুড়ে। ভিডিওতে দেখা যায় মঞ্চ তখন আলোকিত করছে বাঁকুড়া জেলার সভাধিপতি অনুসুয়া রায়, বাঁকুড়া জেলার প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরা, বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ, সোনামুখী পৌরসভার চেয়ারম্যান সন্তোষ মুখার্জি সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা। হঠাৎ করেই সেই সময় বাজনা বাজিয়ে মঞ্চের দিকে অগ্রসর হতে থাকে সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। আয়োজকদের পক্ষ থেকে বিধায়কের এন্ট্রি হতেই পুষ্পবৃষ্টি হতে থাকে। এরপর মাইকে ঘোষণা করা হয় মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিজেপি বিধায়ককে। হঠাৎ করে সেকেন্ডের মধ্যে মঞ্চ ছাড়েন তৃণমূলের পদাধিকারীরা। ঠিক যেন মঞ্চ ছেড়ে প্রাণে বাঁচলেন তৃণমূলের পদাধিকারীরা। আর এই ভিডিও প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় চারিদিকে। শোরগোল পড়েছে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা জুড়ে। সোনামুখী পৌরসভার চেয়ারম্যান সন্তোষ মুখার্জি বলেন, বিদ্যালয়ের এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে কার্ডে নাম ছিল বাঁকুড়া জেলার সভাধিপতি, বিষ্ণুপুরের বিধায়ক, সোনামুখীর চেয়ারম্যানের নাম। সেখানে দুর্ভাগ্যবশত সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামি বিনা নিমন্ত্রণে অনুষ্ঠান পণ্ড করার জন্য সেখানে উপস্থিত হয়। বিজেপি একটি সাম্প্রদায়িক দল, দাঙ্গাবাজ দল, তাদের প্রতিনিধিদের সাথে মঞ্চ শেয়ার করবেন না তৃণমূল, তাই তারা সেখান থেকে বেরিয়ে চলে এসেছে। সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামির দাবি, তাকে নেমন্তন্ন করা হয়েছিল, তাই তিনি সেখানে গিয়েছেন। তবে তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যে তিনি বলেন, এত ছোট মানসিকতার পরিচয় তৃণমূল কংগ্রেসের মধ্যে রয়েছে, তাই বাংলার উন্নয়ন হয়নি, সোনামুখীর উন্নয়ন হয়নি। এত ছোট মানসিকতা নিয়ে মানুষের উন্নয়ন করা যায় না। ওই বিদ্যালয়ের পরিচালন কমিটিতে অধিকাংশ তৃণমূলের নেতৃত্ব আছে, তাদের সম্মতি নিয়েই বিধায়ককে নেমন্তন্ন করা হয়েছে, এমনটাই তিনি বলেন। গতকাল সোনামুখীর ধুলাই উচ্চ বালিকা বিদ্যালয়ে 25 বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী অনুষ্ঠান ছিল। সেই স্কুলের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন স্কুল কর্তৃপক্ষ। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে আমি যথারীতি উপস্থিত হয়েছিলাম। তো আমি যখন ঢুকছি তখন দেখছি মঞ্চে বসে আছে তৃণমূল কংগ্রেসের শ্যামল সাঁতরা, পৌরসভার চেয়ারম্যান সন্তোষ মুখার্জি এবং বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায় মহাশয়া সহ আরও বিভিন্ন তৃণমূল নেতৃত্ব আছেন। এবং তার সঙ্গে আছেন যিনি বিধানসভার ভেতরে বলেন বিজেপি আর বিধানসভার বাইরে এসে বলেন তৃণমূল, সেই তন্ময় ঘোষ, বিষ্ণুপুরের বিধায়ক, তিনিও ছিলেন। তো আমি মঞ্চের কাছাকাছি যেতেই ওনারা মঞ্চ থেকে নেমে যায়। আমি বুঝতে পারিনি ওনারা কেন নেমে যাচ্ছিলেন। তো আমি গিয়ে তবু সৌজন্য বিনিময় করলাম, জিজ্ঞেস করলাম ভালো আছেন, কথা বললাম। তো ওনারা চলে গেলেন। তো পরে আমি বুঝতে পারলাম বিষয়টা, ওনারা আমি এসেছি বলে চলে গেছেন। তো এলাকার মানুষ দেখেছে বিষয়টা যে কিভাবে হয়েছে, কেন হয়েছে। আজকে এত ছোট মানসিকতার পরিচয় তৃণমূল কংগ্রেসের মধ্যে আছে, যার জন্য বাংলার উন্নয়ন হয়নি, সোনামুখীর উন্নয়ন হয়নি। এত ছোট মানসিকতার নিয়ে কখনো উন্নয়ন করা সম্ভব নয়। এরপরে এখন শুনছি যে পৌরসভার চেয়ারম্যান সন্তোষ মুখার্জি বলছে দিবাকর ঘরামির আমন্ত্রণ ছিল না, তবু চলে এসেছে। আমি সন্তোষবাবুকে বলবো, আপনারা তো খোঁজ রাখেন না কখনো একটা স্কুল কোথায় আছে, কিভাবে আছে। শুধু আমন্ত্রণ পেলেই গিয়ে মঞ্চ আলোকিত করে বসবেন, কার্ডে আপনাদের নাম থাকবে, কিন্তু স্কুলটায় ছাত্রছাত্রীদের শৌচালয় আছে কিনা, জল আছে কিনা, সেটা দেখার জন্য আপনারা একদিনও যান না, সেটার খবর রাখেন না। ওই মাস্টারমশাইরা কিভাবে থাকেন, কোনো খবর রাখেন না। যে অনুষ্ঠানটা হয়েছে, স্কুল পরিচালনা কমিটি, একটা কমিটি হয়েছে, সেই কমিটিতে দেখবেন, সন্তোষবাবুকে বলবো একটু খবর নিয়ে দেখবেন, সক্রিয় তৃণমূল কংগ্রেসের কার্যকর্তা বেশি আছে। পুরো গ্রামবাসীরা মিলে করছে, যারা শিক্ষাকে ভালোবাসে, শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে চায়, তারা সবাই মিলে করেছে। এই সবাই মিলে যে কমিটি হয়েছে, সেই কমিটিতে তৃণমূল কংগ্রেসের
সক্রিয় তৃণমূল কংগ্রেসের সংখ্যা অনেক বেশি আছে, তারা সকলে মিলে আমন্ত্রণ করেছে, তাদের সম্মতিতে আমন্ত্রণ হয়েছে। তাই সন্তোষবাবুকে বলবো যে আমি জানি আপনি উকিল মানুষ, মিথ্যে কথা বলতে ভালোবাসেন, মিথ্যে কথা গুছিয়ে বলতে পারেন। আপনার মিথ্যে কথা মানুষ ধরে ফেলেছে সোনামুখী পৌরসভায়, ওই লাইটের মাধ্যমে। আপনার এই মিথ্যেবাজি চলবে না। আজকে এরা তো ভোটে জিতে আসেনি, ভোটে জিতে এলে এরকম মঞ্চকে অসম্মান করতে পারতো না। আজকে সোনামুখী পৌরসভায় ভোট হয়েছে 2022 সালে, ভোট হলে সন্তোষ মুখার্জি চেয়ারম্যান হতে পারতো না। সোনামুখীতে ওর জন্য দেখুন 2011 সালে শুধু জিতেছিল, আর জেতেনি, তারপরে হেরেছে সব। প্রত্যেকটা লোকসভা নির্বাচনে সোনামুখী বিধানসভা হেরেছে, প্রত্যেকটা বিধানসভা নির্বাচনে হেরেছে। তারপরে এদের লজ্জা নেই, সোনামুখীর মানুষ এদের সঙ্গে নেই। ওই গায়ের জোরে প্রশাসনকে কাজে লাগিয়ে জিতে ওই মঞ্চে বসা এই অভ্যাস ত্যাগ করুন। সোনামুখীর মানুষ গতকালকের এই নোংরা ঘটনা দেখেছে, আর আগামী 2026 সালে সোনামুখীর মানুষ এর জবাব দেবে। দেখুন, আজকে ধুলাই গার্লস হাই স্কুলে 25 বছর পূর্তি অর্থাৎ রজত জয়ন্তী অনুষ্ঠান চলছিল, এবং অনুষ্ঠানে যথারীতি উদ্বোধক হিসেবে সভাধিপতি অনুসুয়া দেবীর নাম ছিল, বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের নাম ছিল, আমি সোনামুখীর চেয়ারম্যান হিসেবে কার্ডে আমাদের নাম ছিল। কার্ডে আমাদের নাম নথিভুক্ত ছিল এবং আমরা আমন্ত্রিত ছিলাম, আমরা সেই অনুষ্ঠানে গিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামি, উনি কোনো আমন্ত্রণ ওনার ছিল না, আমন্ত্রিত অতিথিও উনি ছিলেন না, অনাহুতের মতো সেই অনুষ্ঠানটাকে পণ্ড করার জন্যে মঞ্চে উঠে যান। এবং স্বাভাবিকভাবেই একটা সাম্প্রদায়িক দল, দাঙ্গাবাজ দল, সেই দলের প্রতিনিধির সঙ্গে আমরা বামাটি মানুষের তৃণমূল পার্টির কর্মী সমর্থকরা কোনোভাবেই দাঙ্গাবাজ সাম্প্রদায়িক ধর্মীয় গোড়ামি নিয়ে যারা রাজনীতি করে তাদের সঙ্গে মঞ্চ শেয়ার করি না। আমাদের নীতিগত বিরুদ্ধ এটা। তাই আমরা সেখান থেকে মঞ্চ থেকে আমাদের সমস্ত তৃণমূল কংগ্রেসের যত নেতৃত্ব ছিল, সরকারি প্রশাসনিক স্তরে যারা ছিল, তারা প্রত্যেকেই আমরা সেখান থেকে প্রস্থান করেছি। আমার কাছে যা কার্ড আছে, আমার কাছে আমন্ত্রণ পত্র যা পৌঁছেছিল, তাতে করে কোথাও বিধায়ক দিবাকর ঘরামির নাম এবং গন্ধ ছিল না। তাই আমরা সেখানে গিয়েছিলাম। সোনামুখী থেকে মিলন ভাজার রিপোর্ট, এসএস বাংলা নিউজ।